গঙ্গাকে সকলেই অপবিত্র হয়ে ছুঁতে যায়। সে গঙ্গাকে ছুঁতে যায় এই জন্যে যে তার অপবিত্রতা মা গঙ্গা ধুয়ে দেবেন। তার স্পর্শে সে পবিত্র হয়ে দেবালয়ে গিয়ে নিজেকে পুজো দেওয়ার জন্যে প্রস্তুত করবে এবং সমর্পণ করবে। এতে কিন্তু গঙ্গা কখনো, নদী কখনো অপবিত্র হন না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি নিজে একটা বট গাছ হয়ে ওঠার চেষ্টা করো। তুমি আজকে বিশাল আকার নিয়ে যখন সেই রূপ নেবে, তখন তোমাকে আশ্রয় করবে অনেক অনেক প্রাণী। ক্ষুদ্র একটুখানি ইচ্ছে, যেমন বটের অতি ক্ষুদ্র এক কণা বীজ, তা প্রায় ভালো করে নিরীক্ষণ করলে তবে বোঝা যায় এই বটের শক্তি এতই যে সে যে কোনো স্থানে যদি মাটি স্পর্শ করতে পারে, তবে সেখানে সে মহীরুহ হয়ে উঠতে পারে। জীবনটা তুমি সেই রকম করো, এমন হও যাতে তোমার ছায়ার আড়ালে এসে বহু মানুষ আশ্রয় নেয়, বাঁচে। যেমন বট, তাকে তখন সাহায্য করার জন্যে এসে পড়ে অনেক ঝুড়ি, সেই বট গাছকে তারা ধরে রাখে। তেমনি তুমি সাহায্য সহযোগিতা পাবে, তোমার পাশে আসবে অনেক মানুষ, এবং তুমি দীর্ঘ জীবন লাভ করে মানুষের উপকার করতে পারবে, নিজেও প্রতিষ্ঠিত হতে পারবে। ভালোবাসতে হবে নিজেকে, নিজের সত্তাকে। রূপকে ভালোবেসে কেউ কোনোদিন চির সুখী হতে পারেনি। যে নিজের রূপ সৌন্দর্যকে ভালোবাসে, সে একটা সময় এসে ভীষণ দুঃখ পায়, কারণ রূপ কারো চিরস্থায়ী হয় না। শ্রীকৃষ্ণ বলছেন, তাই এটা মনে রেখে নিজের সৌন্দর্যের সঙ্গে নিজের কাজকেও ভালোবাসতে হবে। কাজ মানুষকে অমর করে। কলিতে কর্মই শ্রেষ্ঠ ধর্ম। যে কাজই করি না কেন, সেটা কৃষ্ণের কাজ করছি, এমন ভাবনাই মনকে কৃষ্ণের দিকে এগিয়ে নিয়ে যায়। কিছু যদি করার মতো কাজ না পাওয়া যায়, তবে কৃষ্ণের নামে বেরোতে হবে। মনে কৃষ্ণ বার্তা দেবেন, তুমি এখানে একটু বসো, সামর্থ্য মতো কিছু আহার করো, আর যে কাজটা করে তুমি খুব বেশি কিছু উন্নতি করতে পারছো না বলে মনে হচ্ছে, সেটা তোমাকে ভাবাচ্ছে তোমার মন। তোমার আসল সত্তা তোমার আত্মা। সেই আত্মায় আমি অধিষ্ঠান করি। পরমাত্মা রূপে আমি আলোকিত করি তোমার জীবাত্মাকে। জীবাত্মা শুধুই এটুকু নির্দেশ পায়, সময়কে কাজে লাগাতে হবে। সে এই বার্তা পাঠায়, তোমার মনকে সৎ কর্মযোগ হলো শ্রেষ্ঠ পথ। এটাই হবে কলিযুগের ধর্ম। তাই আমি এই নির্দেশ দিই, কলিযুগের শ্রেষ্ঠ পথ হলো কাজ। একমাত্র কাজই তোমাকে অমরত্ব দান করে। শ্রীকৃষ্ণ বলছেন, তোমরা সর্বদা জানবে যে তোমার মনকে ভাবিয়ে তুলবে সৎ কাজে। তোমার দেহ কাজ করবে তোমার মনের নির্দেশে। সময় তোমার মতো মানুষের কাছে বন্ধু। সময়কে কাজে যে লাগাতে আলস্য করে, তার মানে সে সময়ের মূল্য বোঝে না। তাই জীবনের অনেকটা পথ পেরিয়ে আসার পর সে দেখে চারিদিকে সকলেই এগিয়ে গিয়েছে। এটা অনেক দিন আগেই বুঝেছে, সময়কে সব সময় কাজে লাগিয়ে এগিয়ে যেতে হয়। যদি এগোনোর পথে বাধা আসে, তবে পিছিয়ে আসতে হবে কৃষ্ণের নামে। কৃষ্ণ দেখেন, আমার সন্তানের খুবই ইচ্ছা জীবনে ভীষণভাবে প্রতিষ্ঠা। আমার সন্তানের খুবই ইচ্ছা সে আমাকে লাভ করে। সে সাধন করে, ভজন করে, কর্মযোগ করে। কর্মযোগের মধ্যে
সারাক্ষণই সে সাধনা ভজনা করে আর আমার নাম স্মরণ করে। কলিতে হবে এমনই তপস্যা, কঠিন তপস্যা। কলিতে কঠিন উপবাস করে ঈশ্বর লাভ করা সম্ভব নয়। সে বারে বারে বিফল হয়েও আমার উপর বিশ্বাস হারায় না। তার হাতে কর্মের বিনিময়ে স্বপ্ন অর্থ এলেও সে আন্তরিক মনেই ভাবে। তার হাতে কর্মের বিনিময়ে স্বল্প অর্থ এলেও সে আন্তরিক মনেই ভাবে নিশ্চয়ই তার কাজ সঠিক হয়নি, তাই সে আজ অল্প উপার্জন করতে পারল। কৃষ্ণ কষ্ট দেন, দুঃখ দেন, হতাশা দেন, সবকিছুই দিয়ে যখন দেখেন আমার এই সন্তান তবু আমাকেই ধরে রেখেছে, আমি তাকে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির মধ্যে দুঃখ দুর্দশা আনন্দের মধ্যে রেখেও দেখি যে তার মন নির্বিকার আমারই দিকে, তবু আমাকেই ধরে রেখেছে। আমার নাম না করে আহার মুখে তোলে না। সে পরিবারের জন্য উপার্জন করছে বটে, কিন্তু আমার নামে কাজ করছে। সে বলছে, কৃষ্ণ আজ আমি খুব একটা সফল হতে পারিনি। তখন দেখেন তিনি এই হলো সঠিক কর্মযোগী। কর্ম এবং তার সমর্পণ, একে কৃপা আমার করতেই হবে। তাই যখন হতাশা আসবে মনে, বারবার ব্যর্থতার সামনে পড়তে হবে, নিজের শরীর নিয়ে, কাজ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, উন্নতি নিয়ে, তখন এটাই ভাবব আমি কৃষ্ণকে ধরে বসে আছি। কারণ কৃষ্ণ তো মিথ্যা নন। কৃষ্ণ নিজে খাদ্য বহন করে এনে অনাহারী ভক্ত সন্তানকে খাইয়ে যান, এবং বিনিময়ে তার পিঠে ছিল ক্ষতের লাল দগদগে দাগ। তিনি নিশ্চয়ই আমাকে, আমার পরিবারকে কৃপা করবেন। আমি তো কৃষ্ণকে কখনো আঘাত দিতে পারি না। আপনার সব থেকে কাছের বন্ধু আর চরম শত্রু কে? সেটা হলো আপনার জীবনের সময়। সময়কে যে মানুষ কাজে লাগাতে পারেন, সময় তার কাছে পরম বন্ধু হয়ে ওঠে, আর চরম শত্রু হয়ে ওঠে সেই সময়ই। যিনি সময়কে কাজে লাগাতে পারেননি, অনেক কিছুই ফিরে ফিরে আসে। নদীর স্রোত, মুখের কথা আর সময় কখনো একবার গেলে আর ফিরে আসে না। তাই কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম হলো, শ্রীকৃষ্ণ বলছেন কর্মযোগী তোমাদের সঙ্গে থাকবে, আর এই কর্মযোগের সঙ্গে আমি থাকব। তাই তোমরা সারাদিন যা কাজ করবে সব আমাকে সমর্পণ করো। তোমার কাজের যে ভুলটুকু ত্রুটিটুকু রয়েছে, যে পাপ অন্যায় রয়েছে, তুমি জানো না, আমি জানি, সেটুকু আমি নিষ্কাশন করে তোমাকে ফল দান করব। আর কলিতে কঠিন তপস্যা একেবারেই চলে না। তাই তুমি আমার নাম করবে, আমি তোমার সমস্ত রোগ ব্যাধি, অনুন্নতি, হতাশা, দুঃখ সব কিছু আমি হরণ করে নেব। বিনিময়ে তোমাকে দেবো শুধু আনন্দ আর পুণ্যফল আর উন্নতি। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় গোপাল।